হামের প্রাদুর্ভাবে বাড়ছে উদ্বেগ। এ বিষয়ে সবশেষ তথ্য জানবো। নরসিংদীর তথ্য জানাতে আমার সঙ্গে যুক্ত হয়েছেন সঞ্জিত সাহা। সঞ্জিত, আপনার পেছনে দেখতে পাচ্ছি অনেক শিশু এবং তাদের অভিভাবকরা রয়েছেন। সব মিলিয়ে নরসিংদীর পরিস্থিতিটা আসলে কোন দিকে যাচ্ছে? জেলা প্রশাসন এবং সিভিল সার্জন কি ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে? তানভীর, জানেন সাম্প্রতিক সময়ে কিন্তু সারা দেশের ন্যায় নরসিংদীতেও কিন্তু হামের প্রকোপটা বেশ বেড়েছে এবং এরই ধারাবাহিকতায় কিন্তু হাম প্রতিরোধ মোকাবেলায় কিন্তু নরসিংদীতে এবং সারা দেশে কিন্তু টিকা কার্যক্রম গ্রহণ করেছে সরকার। এরই ধারাবাহিকতায় গত 20 তারিখ থেকে কিন্তু নরসিংদী জেলার সহ সারা দেশে টিকা দেওয়া হচ্ছে এবং নরসিংদী জেলার প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে কিন্তু টিকা কার্যক্রম শুরু করেছে এবং প্রতিদিনই তারা কিন্তু এই টিকা কার্যক্রমটা চালিয়ে যাচ্ছে। এবং এখানে যারা সিভিল সার্জন এবং প্রশাসনের সাথে আমার কথা হয়েছে, তারা যে বিষয়টি বলছে, আসলে এই যে হাম মোকাবেলায় হঠাৎ সাম্প্রতিক সময়ে যে দুর্যোগ আমাদের সামনে এসে দাঁড়িয়েছে, এই দুর্যোগ মোকাবেলায় কিন্তু সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পর্যাপ্ত টিকা রয়েছে। আপনি জানেন নরসিংদীতে প্রায় হামের প্রায় 3 লক্ষ টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং নরসিংদী জেলায় প্রায় 36টি কেন্দ্রে কিন্তু প্রায় প্রতিদিন করে কিন্তু টিকা কার্যক্রম শুরু করছে। তো এর বাইরে প্রশাসনের পক্ষ থেকে যে বিষয়টা আমাদেরকে জানাচ্ছে যে নরসিংদী জেলা হসপিটাল বা সরকারি হসপিটাল যেগুলো রয়েছে, সেখানে কিন্তু প্রায় এ পর্যন্ত সাম্প্রতিক সময়ে 200 জন হাম সন্দেহ রোগী ইয়েতে কিন্তু ভর্তি হয়েছে। তো এর মধ্যে আজকে কিন্তু প্রায় 28 জনের মতো হাম সন্দেহ শিশু ভর্তি রয়েছে। সবকিছু মিলিয়ে যদি বলতে যাই, টিকা মোকাবেলায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। এই ছিল সর্বশেষ অবস্থা। তানভীর। সঞ্জিত, ধন্যবাদ আপনাকে। নরসিংদী থেকে জানাচ্ছিলেন সহকর্মী সঞ্জিত সাহা।